জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আবারও আপনাদের সঙ্গে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে রুই মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে লবণ আর হলুদটা প্রত্যেকটি মাছের পিসের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলো আমি একে একে এভাবে দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো না করে থাকেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আপনারা সবাই আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। মাছের পিসগুলো এভাবে একে একে দিয়ে দেখেন খুব সুন্দরভাবে আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এই তেলে আবার অল্প একটু তেল মিক্স করে আগে থেকে কেটে রাখা কিছুটা সবজি আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে সবজিটার গায়ে মাখিয়ে খুন্তির সাহায্যে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা কালারটা কিন্তু একটা অন্যরকম হয়ে গেছে আর অল্প পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে চুলার আঁচটা কমা নেই খুব ভালোভাবে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আপনারা কিন্তু গরম মশলাটা স্কিপও করতে পারেন। দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো জল দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ আমি ডেকে রেসিপিটা তৈরি করে নেব। আপনারা কোথা থেকে রেসিপিটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কীরকম লাগছে সেটাও কমেন্টে জানাবেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাছের পিসগুলো এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে অন্য একটি পাত্রে আমি রেসিপিটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর এখানে ঝোলটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এভাবে খুব দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যায়। আপনাদের অনেকের কাছে হয়তো জানা রৌ মাছের রেসিপি কীভাবে তৈরি করতে হয়, তবুও আমি যেভাবে তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা দেখবেন। ধন্যবাদ।